বান্দরবানের থানচি উপজেলা থেকে এনটিভি অনলাইনে সংযুক্ত করছি আমি আমিনুল ইসলাম খন্দকার। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে থানচির তমাতুঙ্গি ভিউ পয়েন্ট। এই তমাতুঙ্গি ভিউ পয়েন্টে প্রতিদিনই এখন যে খুরকুম অবস্থা দেখতে পাচ্ছেন, পর্যটকদের আনাগোনায় মুখর, সেই রকম পর্যটকদের আনাগোনায় মুখর রয়েছে। এখানে দেশের দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটক এসেছেন এবং তারা তমাতুঙ্গি ভিউ পয়েন্ট থেকে যে পাহাড় প্রকৃতি সৌন্দর্য আছে সেটি দেখার চেষ্টা করছেন। আমি আপনাদের এই তমাতুঙ্গি ঘুরে ঘুরে দেখাবো যে এখানে যে ভিউ পয়েন্ট গুলো রয়েছে সে ভিউ পয়েন্টের অবকাঠামো ও কি কি বিদ্যমান রয়েছে। এবং এই ভিউ পয়েন্টে জানিয়ে রাখি, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ করা হয়েছে, যেখান থেকে কেওক্রাডং পাহাড়ের সর্বোচ্চ চূড়া দেখা যায় এবং সেই সাথে যে চিম্বুক রেঞ্জের ডিম পাহাড় রয়েছে সেই ডিম পাহাড়ও এখানে সমানভাবে দেখা যায়। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে থানচির ডিম পাহাড়ে যেমন মানুষজন দেখতে আসেন, ঠিক তেমনি থানচি বাজারে এসে এই একটু সামনে গুলে যে সীমান্ত সড়ক নির্মিত হচ্ছে সেই সীমান্ত সড়ক দিয়ে এগিয়ে আসলে যে তমাতুঙ্গি ভিউ পয়েন্ট রয়েছে সেটি দেখতে পাওয়া যায়। আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করছি তমাতুঙ্গির থেকে যে দূর দূরান্ত থেকে সবুজ প্রকৃতি পাহাড় রয়েছে এবং বাংলাদেশের সর্বোচ্চ চূড়াগুলো রয়েছে, সেই চূড়াগুলো দেখানোর চেষ্টা করছি। এখানে বেশ কিছু পর্যটক রয়েছেন, আমরা তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো যে এখানে এসে কেমন লাগছে। থানচিতে এসেছেন, তমাতুঙ্গিতে এসেছেন, এসে কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এটা বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যতে এত সুন্দর, এত মনোরম, তা না দেখলে বোঝা যায় না। তাই আমরা শুধু ঢাকার থেকে এখানে এসেছি। ঢাকা হয়ে, চিটাগাং হয়ে, বান্দরবান হয়ে, নীলগিরি হয়ে আমরা এখানে তমাতুঙ্গে থানচিতে এসেছি। খুব সুন্দর মনোরম দৃশ্য, অতীব মনোরম বলতে হয় আর কি। সাধারণত আমরা বিদেশে অনেক দেখেছি এরকম দৃশ্য, কিন্তু বাংলাদেশে যে এত সুন্দর দৃশ্য আছে এটা না দেখলে উপলব্ধি করা যায় না। তাই সবাইকে বলবো, সবাই একবার আসলে এসে ঘুরে যাবেন, দেখবেন, ভালো লাগবে। দেশে যে ঠিক এই ধরনের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে তা এই থানচিতে না আসলে বোঝা মুশকিল। এখানে আরো একজন রয়েছেন, আমরা ওনার সাথে কথা বলবো। থানচিতে এসেছেন, তমাতুঙ্গিতে আসলেন, কেমন দেখছেন, কেমন উপভোগ করছেন? অপূর্ব সুন্দর, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। এই তমাঙ্গুদ্দি না আসলে তো এই বাংলাদেশ সর্বোচ্চ পাহাড় কেওক্রাডং দেখা যাবে না। এটা কেওক্রাডং, এছাড়া আরো আছে ওইদিকে ডিম পাহাড়। এগুলো দেখছি, এই দৃশ্য দেখার জন্য আমরা আসছি ঢাকা থেকে। এই দৃশ্য সবাই একবার দেখা উচিত আমি মনে করি। তিনি বলছেন দেশের দূর দূরান্ত থেকে যে সকল মানুষ আসছেন তারা দৃশ্য দেখছেন এবং যারা এখনো দেখেনি তাদের সকলে এই জায়গায় এসে দেখা উচিত। এখানে আরো একজন রয়েছে এবং তার কাছ থেকে জানতে চাইবো যে কেমন উপভোগ করছেন এখানে এসে। এটা অত্যন্ত মনোরম জায়গা, এবং এখানে এসে আমার রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতার চরণ মনে পড়ে যাচ্ছে। দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু। আমরা অনেক পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘুরেছি, শুধু দেখা হয় নাই ঘর থেকে বেড়ে দুপা ফেলে একটি ধানের শীষের উপর একটি শিশুর বৃত্ত। এইখানে এসে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটার মর্ম উপলব্ধি করছি। এবং সত্যি বলতে কি, এত মনোরম, এত আকর্ষণীয় স্পট, মাউন্টেন রেঞ্জ, নিচে গভীর খাদ, ঘন বৃক্ষ সম্বলিত এই পাহাড়গুলা, এগুলা একটা অপূর্ব দৃশ্য এবং সম্পদ বাংলাদেশের জন্য। আমি মনে করি যে এটা বাংলাদেশের সব নাগরিকের পক্ষে সম্ভব না হলে যাদের সামর্থ্য আছে, they have to come and see this beautiful nature given by the God to our countries. সবাইকে আমি তাই বলবো যে সম্ভব হলে এখানে আসেন, দেখেন, বিস্ময় করে দৃশ্য দেখে আল্লাহর প্রতি আপনার যে একটা, আমাদের প্রতি যে আল্লাহর একটা দান, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন। সবাইকে ধন্যবাদ। তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, সেই সাথে রবীন্দ্রনাথের চরণ আমাদের শুনিয়েছেন এবং তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের যে বাংলাদেশে এত সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে এবং সেটি দেখে আসলে অনেকে দেখেননি এবং তাদের সকলকে তিনি দেখার আহ্বান জানিয়েছেন। এখানে আরো কিছু পর্যটক রয়েছেন, তারা গ্রুপ বন্দী হয়ে এখানে এসেছেন এবং আমি তাদের কাছ থেকেও জানতে চাইবো যে কেমন লাগছে তাদের এখানে এসে। যদি বলতেন যে থানচিতে প্রথমে মানে এসেছেন কিনা এবং এসে কেমন লাগছে প্রাকৃতিক সৌন্দর্য দেখে। না, আমরা এর আগে আরো 2-3 বার আসছি। তো আমাদের আসতেও খুবই ভালো লাগে, আমরা এগুলা অনুভব করি এবং এগুলো আমরা খুবই এনজয় করি। আমরা আমরা 10-12 জন আসি। আমরা প্রতিবারই আমাদের কোম্পানি থেকে আসি, এবার আমাদের কোম্পানি থেকে আসছি। তো আমরা খুবই আনন্দিত এবং উৎফুল্লিত। তো
তো আমরা ট্রাই করব আমাদের দেশের যারা আছে ভ্রমণ পিপাসু তারাও আসুক, দেখুক এই সুন্দর মাতৃভূমি, উপভোগ করুক, এটাই আর কি। আপনার কেমন লাগছে যদি বলতেন? খুবই অনেক ভালো লাগছে। কোথা থেকে এসেছেন আপনি? ঢাকা থেকে আসছি। অর্থাৎ তারা ঢাকা থেকে এসেছেন এবং তারা এখানে এসে যে সৌন্দর্য আছে সেটা উপভোগ করছেন। আমি ঘুরে ঘুরে যে তমাতুঙ্গি যে ভিউ পয়েন্টের সবগুলো অংশ রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি আরেকটি ভিউ পয়েন্টের জায়গা। এখান থেকে দাঁড়িয়ে ঠিক বিপরীত দিকে যে পাহাড় চূড়া রয়েছে এবং যে বাংলাদেশের সবশেষ সীমান্ত রয়েছে, সীমান্ত ঘেঁষা পাহাড়গুলো দেখা যায় এবং এখানে আরেকটি গাছ রয়েছে, সে গাছের নিচেও ভিউ পয়েন্ট তৈরি করা হয়েছে। এখানে মানুষজন উঠছেন এবং উঠে এর ভিউ বা সৌন্দর্যগুলো দেখছেন। এই পড়ন্ত বিকেলে থানচি তমাতুঙ্গিতে প্রতিদিনই পর্যটকদের আগমনে মুখরিত হয়ে থাকে এবং পর্যটকরা আসেন, ছবি তোলেন, সেলফি তোলেন, তারা গ্রুপ হয়ে ছবি তোলেন। এখন এখানে একটি সুইমিং পুলের আদলে পানির ফোয়ারা তৈরি করা হয়েছে এবং এখানেও মানুষজন ছবি তোলেন। ঠিক যে তমাতুঙ্গির মূল অংশ তার বিপরীত অংশে আরো একটি ভিউ পয়েন্টের জায়গা রয়েছে, আমি সেখানেও যাব এবং সেখানে গিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো যে তমাতুঙ্গি আসলে দেখতে কেমন এবং তমাতুঙ্গি থেকে যে পাহাড়, যে প্রকৃতি, যে সৌন্দর্য তা কেমন। অর্থাৎ থানচি বর্তমানে কোনো ধরনের পর্যটক নিষেধাজ্ঞা নেই। এখন চাইলে যে কেউই থানচি সহজে চলে আসতে পারেন এবং থানচি আসতে হলে যে কেউই ঢাকা থেকে চকুরিয়া এবং সেই সাথে লামা আলীকদম হয়ে এরকম এই যে চাঁদের গাড়ি দেখছেন, চাঁদের গাড়িতে করে আসতে পারবেন এবং সেই সাথে বান্দরবান সদর দিয়ে ঘুরেও এই থানচিতে আসা যায় এবং থানচির যে সকল ডিম পাহাড় রয়েছে এবং তমাতুঙ্গি রয়েছে, সেই সাথে রেমাকে রয়েছে, আমিয়াখুম রয়েছে, নাফাখুম রয়েছে, সেগুলোতে যাওয়া যায়। অর্থাৎ বলা চলে এইখানের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভরপুর জায়গা রয়েছে। আমি থানচির যে তমাতুঙ্গি তার প্রথম ভিউ পয়েন্টের উল্টো দিকে যে আরো একটি ভিউ পয়েন্ট রয়েছে, সেটি আপনাদের দেখানোর জন্য ওই অংশে যাচ্ছি এবং দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই তমাতুঙ্গি ভিউ পয়েন্টটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এখানে লেখা আছে তমাতুঙ্গি 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড এটি নির্মাণ করেছেন এবং তারা পাহাড়ে যে অবকাঠামো গুলো রয়েছে, বিশেষ করে সড়ক অবকাঠামো, তার নির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং সেই সাথে তারা পাহাড় প্রকৃতির যে অপার সৌন্দর্য রয়েছে, সম্ভাবনা রয়েছে তা দেখাতে এই ভিউ পয়েন্ট গুলো নির্মাণ করেছেন। এখানে পর্যটকদের জন্য বসার ব্যবস্থা করা হয়েছে এবং পর্যটকরা এখানে বসে যে সৌন্দর্য আছে সেগুলো উপভোগ করতে পারেন। এখানেও ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, বিভিন্ন জায়গায় বসার স্থান তৈরি করে রাখা হয়েছে এবং সেই সাথে এখন একটু রোদ্রের উত্তাপ বেশি হওয়ার কারণে এই পর্যটক কিছুটা কমলেও বেলা বাড়ার সাথে সাথে পর্যটকদের আগমন বৃদ্ধি পায়। এখানে ভিউ পয়েন্টের যে অংশে আছিস সেখানে লেখা আছে তমাতুঙ্গি হতে ডিম পাহাড়। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে ডিম পাহাড় দেখা যায় থানচির। ঠিক সেই ডিম পাহাড়কে দেখার জন্য একটি বসার জায়গা তৈরি করা হয়েছে এবং লিখে রাখা হয়েছে তমাতুঙ্গি হতে ডিম পাহাড় এবং সেই সাথে এর বিপরীত পাশে আরো একটি ভিউ পয়েন্টে বসার জায়গা তৈরি করে রাখা হয়েছে। আমরা সেখানে যাব এবং সেটিও আপনাদের দেখানোর চেষ্টা করব। বান্দরবান কত সুন্দর এবং বান্দরবানের পাহাড় প্রকৃতি কতটা মুগ্ধতা ছড়ায় তা না আসলে কখনোই বোঝা যাবে না। এবং সেই সাথে আরো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবানে পর্যটকদের আগমনে মাঝে মাঝে নিষেধাজ্ঞা দেওয়া হয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার কারণে, কিন্তু সেই সময় পর্যটকরা কিছুটা হতাশ হলেও বর্তমানে এখানে পর্যটকদের জন্য নিষেধাজ্ঞা নেই এবং সেই নিষেধাজ্ঞা না থাকার কারণে যে কেউই এখন থানচি আসতে পারছে এবং থানচিতে এসে সৌন্দর্য উপভোগ করতে পারছে। এখানে যে ভিউ পয়েন্টটি, সেখানে যে ফলকটি ছিল সেটি কে বা কারা তুলে ফেলেছে, কিন্তু এই জায়গা থেকে লেখা ছিল তমাতুঙ্গি হতে কেওক্রাডং। অর্থাৎ এই ভিউ পয়েন্ট থেকে যে অংশটি দেখা যায় সেটি হচ্ছে কেওক্রাডং অংশ এবং কেওক্রাডং পাহাড়ের সর্বোচ্চ চূড়া, যেটি একসময় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত চূড়া হিসেবে পরিচিতি ছিল এবং বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত চমৎকার ভাবে এই
তমাতুঙ্গি ভিউ পয়েন্টটি নির্মাণ করেছে পর্যটকদের জন্য, এবং পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে তারা যেন সহজে পরিবেশ প্রকৃতি উপভোগ করতে পারেন, প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, সেজন্য একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করেছে। থানচিতে বর্তমানে পর্যটকদের জন্য সকল ধরনের সুবিধা রয়েছে। একদিকে যেমন থানচি সাঙ্গু নদী দিয়ে রেমাক্রি, আমিয়াখুম, নাফাফকুম যাওয়ার ব্যবস্থা রয়েছে, এবং সেই সাথে থানচির পার্শ্ববর্তী যে সকল পর্যটন স্পটগুলো রয়েছে সেখানে সমন্বয় বিচরণের সুযোগ রয়েছে। এখানে যে নাম ফলক একটি দেখছি সেখানে লেখা আছে বাস্তবায়নে 16 ইসিবি 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড বাংলাদেশ সেনাবাহিনী, অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর যে পরিশ্রম, যে অবদান, সেই অবদানের কথা এখানকার মানুষজন যেমন স্মরণ রাখবেন, সেই সাথে সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীর যে একটি সৃষ্টিশীল কাজ সেটি একটি স্বাক্ষর এবং চিহ্ন হিসেবে বহন করছে তমাতুঙ্গি। এবং সেই তমাতুঙ্গি থেকে থানচির যে নয়নাভিরাম দৃশ্য এবং প্রকৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য, তা আমাদের সকলেরই নজর কাড়ে, এবং সেই দৃশ্য আমরা তমাতুঙ্গি না আসলে কখনোই উপভোগ করতে পারবো না। থানচির যে তমাতুঙ্গি, সেই তমাতুঙ্গিতে সকলকে আসার যে একটি আমন্ত্রণ, সেটি এনটিভি অনলাইনের মাধ্যমে আপনাদের জানাচ্ছি। এবং বান্দরবনে ঠিক তমাতুঙ্গির মতো অসংখ্য পর্যটন স্পট রয়েছে, যে স্পটগুলো বাংলাদেশ তথা সারা পৃথিবীতে একটি প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনার হাতছানি দিয়ে ডাকছে। বান্দরবানের থানচির তমাতুঙ্গি থেকে আমিনুল ইসলাম খন্দকার, এনটিভি অনলাইন।